দর্শক স্বাগত জানাচ্ছি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম এলাকা থেকে। আপনাদেরকে কিছুদিন আগে যে দরগ্রাম এলাকার যে একটি ছানার ফ্যাক্টরির কথা বলেছিলাম, সেখানে কিন্তু আজ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আসলে একটা অভিযান পরিচালিত হচ্ছে। আপনাদেরকে যদি একটু দেখাতে চাই, এখানে আসলে তারা ভোক্তার অভিযানে কিন্তু আসলে হাতে নাতে বিভিন্ন ধরনের অনিয়ম তারা পেয়েছে। এখানে আমরা যেটা কিছুক্ষণ আগে যেটা হাতে নাতে পাওয়া গেছে, সেখানে আসলে আমরা এখানে তেল পাওয়া গেছে, যেটা আসলে তারা ওই দুধের সাথে বা ঘির সাথে আসলে তারা মেশাচ্ছিল, ছানা তৈরির কাজে মেশাচ্ছিল, কিছু ভেজাল মেশাচ্ছিল। এখানে আসলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটা অভিযান পরিচালিত হচ্ছে। এখানে বিপুল পরিমাণে তেল পাওয়া গেছে। ওইটা কি ডালডা নাকি? ময়দা। কিছুই নাই, খালি করে একবারে বন্ধ করে দেওয়া এদের জন্য। জি জি জি, প্লিজ প্লিজ। যেটি আসলে দেখছিলেন, এখন সাটুরিয়া উপজেলার যিনি স্যানিটারি ইন্সপেক্টর, তিনি আসলে পুরোটা জায়গা ঘুরে যাচাই বাছাই করছেন আসলে এখানকার সার্বিক পরিস্থিতি কি তিনি দেখছেন সরেজমিনে। আসলে এখানে তেল পাওয়া গেছে, যেটি আসলে তারা ভেজাল হিসেবে দুধের সাথে ঘির সাথে মেশাচ্ছিল, সেটি আসলে হাতে নাতেই ধরা পড়েছিল। এটা কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই ডালডা এখানে বোতল ভর্তি ডালডা পাওয়া গেছে, যেটা আসলে হাতে নাতে এখন আবার ধরা হলো। একটি বোতলে আসলে তারা ভরে রেখেছিল। এখানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তাদের অনুসন্ধান চালাচ্ছে। এখানে আসলে যেটি আসলে আপনাদেরকে বলছিলাম, অত্যন্ত নাজুক একটি পরিবেশে, আসলে অত্যন্ত অপরিচ্ছন্ন একটি পরিবেশে আসলে এখানে প্রচুর পরিমাণে মাছি উঠছে, সেটি আসলে পাওয়া গেছে। ডালডা পাওয়া গেছে এখানে। আরো একটু বলেন। জানেন যে এটা ভেজাল এবং এটা না জেনে বুঝেই করেন খাওয়ার জিনিস। তো আপনি এই যে ডালডা দিয়ে আপনি ক্রিম বানাচ্ছেন ঘিয়ের, এটা প্রতারণা না? একই না? যেটি আসলে দেখছিলেন দর্শক, তিনি আসলে নিজ মুখে স্বীকার করেছেন যে তিনি আসলে প্রতারণার মাধ্যমে এখানে আসলে ডালডা এবং তেল ব্যবহার করে আসলে ঘিতে ভেজাল মেশাচ্ছিলেন, যেটা আসলে ভোক্তার কর্মকর্তার সামনে আসলে তিনি সেটা স্বীকারোক্তি দিয়েছেন। ভেজাল কিভাবে দেন? ওই ভেজাল বলেন, বিস্তারিত বলেন। ওই যে ছানা বানাই ওইটা দিয়ে। কিভাবে বানান? কি দিয়ে বানান? ভেজাল হয় কিভাবে? ওই তো তেলের ডালটা দিচ্ছি। ডালডা কোথায়? ডালডা কোথায়? ওই তো ওইটার মধ্যে গালানো আছে আপনার। গালানো আছে? কতগুলো পরিমাণ করেন? 5 কেজি আর 5 কেজি। হ্যাঁ? 5 কেজি আর 5 কেজি। 5 কেজি মানে 10 কেজি। কতগুলো ঘি তৈরি করেন প্রতিদিন? অনেক দুধের মধ্যে। হ্যাঁ? দুধ তো কিনে অনেক 50 মণ। 50 মণের মধ্যে 10 কেজি মিশান। এইটুকু মিশায় কি লাভ হয়? প্রথমবার ছানা কাটার পরে তারপরেই করতে পারে। জি স্যার, এটা ওই তাপালে দিয়ে দিতে হবে। এটা কি দুধের কালারের জন্য করেন নাকি? পিওর ছানাটা কাটার পরে তারপরে ভেজাতে পারে। না স্যার, মেশিনটা বন্ধ করেন। বন্ধ করে আমরা ওই গ্যালন তেল পেয়েছি, তেলও পেয়েছি। তেল রান্নার তেল। মিশানোর নিচে কোনায়? হ্যাঁ, ডালডাটাই মেশায়, যেটা আসলে বলছিল। এগুলো বন্ধ করেন, মেশিনটা বন্ধ করেন। বন্ধ করছে, তারপরে একটু সময় লাগবে। এদিকে নিয়ে আসেন। দর্শক, যেটি আসলে দেখছিলেন, এখানে আসলে অভিযানের তথ্য পেয়ে কিন্তু আসলে এখানে একটা গোয়াল ঘর, যেটি আসলে প্রথম দিন তুলে ধরা হয়েছিল, সেটি এখন তারা বন্ধ করে দিয়েছে, শাটারটি নামিয়ে রেখেছে। এখানে এখন পর্যন্ত
এখন পর্যন্ত এখানে কিন্তু বিপুল পরিমাণে আসলে যে এডিস মশার লার্ভা সেগুলো কিন্তু এখনও এখানে নড়ছে, যেটি আসলে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। নাজুক পরিবেশে কিন্তু এখানে পাশে একটি টয়লেট যেটি আসলে এই ক্যানালের সাথে যুক্ত। ভোক্তার অভিযানে কিন্তু সমস্ত তথ্যই উঠে এসেছে। এখানে প্রচুর পরিমাণে আপনারা ক্যামেরায় আমি আসলে দেখাতে পারছি কিনা, এডিস মশার লার্ভা এখানে প্রচুর পরিমাণে রয়েছে। পাশাপাশি ভোক্তার অভিযানে এখানে সরাসরি যে জিনিসগুলো ধরা পড়েছে সেটি হচ্ছে ডালডা পাওয়া গেছে, তেল, এবং তারা সেটা স্বীকার করেছে, স্বীকারোক্তি দিয়েছে যে তারা আসলে এখানে ভেজাল মিশ্রিত করছিল। ওটা মনে করেন আমরা এই যে খাওয়ার জন্য কিছু ফ্রেন্ড দেখাই। রান্না বান্না করে খান এই নোংরা পানি না, খেতে? ওটা মনে হয় যে সামনে আনলে ভালো যায় একদম আপনি বিক্রি করেন কি না করেন না না? আমি কথা শুনতে পান নাই? আমি সামনে বিক্রি করি। ওটা নিয়ে আসেন, ওটা নিয়ে আসেন। সামনে বিক্রি করি। আপনি বিক্রি করেন না? অত ভিটা নাও, ওটার ভিতরে অত ভিটা নাও। ওইটা আনতে বলি ছানার পানি, ছানা তো আমরা ছানা কাটি না, আর এটা বাইরে আনো তো, বাইরে আনো, বাইরে আনো, আমরা বিক্রি করি। এখানে আনো। এত কি করবে, কি করবে, গোসল করবে এত ঘি দিয়ে? হ্যাঁ, কি করো এত ঘি, কি করো? এ কোনো বাড়িতে একটা এত ঘি মানে নিজে খেতে লাগে? এটা বললে হবে? এর দাম কত জানেন? তখন জানি না। না পাইনি। কি করে, কি করে? না পাওয়া যায়। সত্যিটা বলেন, সত্যিটা বলেন। মিক্স হবে না, আপনি বিক্রি করবেন এটা। ওই ছানা তো হার্ড হয়ে যায়। ক্রিম তুলে রাখলে সেই ছানা হার্ড হয়ে যায়, সেই ছানায় ভালো মিষ্টি হয় না। সেই অরিজিনাল ক্রিমটা তুলে রেখে আবার ডুপ্লিকেটটা ছানার সাথে মিক্স করা হয়। আমি যতটুকু বুঝি আর কি, আমার অভিজ্ঞতা এগুলো তার সাথে মিক্স করি। এই ব্লেন্ডার মেশিন থাকার কোনো কারণই নাই। আপনি ছানা তৈরি করার জন্য আপনার বাসায় ব্লেন্ডার মেশিন, আপনার তেল, ডালডা, এই ঘি যেটা আপনি তৈরি করেন না বলতেছেন, আবার ময়লা আবর্জনা থেকে আপনি ছানা কেটে সেটা হলো ঘি তৈরি করতেছেন। সেই ঘি কি কাজে লাগান আপনি যথেষ্ট কোনো ব্যাখ্যাই দিতে পারতেছেন না। এখানে আমরা যে ব্লেন্ডার মেশিন দেখতে পাচ্ছি, এই ব্লেন্ডার মেশিনটা দিয়ে আপনি কি করেন? অ্যাকচুয়ালি ক্যালেন্ডার বানাই। কি মানে কি ব্লেন্ডার করেন? এই যে এটা তেল আর বাটা, তেল আর দাউদা, এই ব্লেন্ডার মেশিনে ব্লেন্ডার করে সেগুলো কি করেন? এটা ওই যে ছানার মধ্যে দুধের মধ্যে দিচ্ছি। দুধের ভিতরে দিয়ে দেন, ওটা দিয়ে পরবর্তীতে ছানা বানান। এই ছানাটা কাকে বিক্রি করেন? আপনি বললেন ওটা তো ভেজাল, তাই না? যেটা করছেন ওটা একটু ভেজাল, তাই তো? অল্প একটু ভেজাল। যেটা আপনি করছেন ছানার সাথে নর্মালি এটার সাথে ডালদা তেল মিশাচ্ছে, এটা কি ঠিক নাকি বেঠিক? বেঠিক, ঠিক আছে? এই পর্যন্ত থাকেন, যেটা আপনি করছেন এটা ঠিক না। এটা করার জন্য আগে কি নিষেধ করা হয়েছে নাকি পারমিশন দেওয়া হয়েছে? নিষেধ করা হয়েছে, তাহলে কেন করতেছেন আপনি? এটা যখনই আসে এখানে যে একবার মামলা হয়েছে, 4 বছর সে মামলা ইয়ে করছে, আমি নিজে করছি। সাড়ে 2-3 বার আসছে এখানে, 20,000 টাকা করে জরিমানা করা হয়েছে। তারপরে যেহেতু স্যার সেই সংশোধন হয় নাই, কোনো কিছু পরিবর্তন করে নাই বা কোনো কিছুতে শুনতেছে না, যেভাবে যে এইটা এরকমই হয়। দর্শক, এই ভেজাল কার্যক্রম কিভাবে চালাচ্ছে, কাকে ম্যানেজ করে চালাচ্ছে, নাও কাম্পানি হয় না। হ্যাঁ কাকে টাকা দিচ্ছে? ওইটা না, হবে না? কেন? বলেন। তো সাংবাদিক বলো। আপনাদের এখান থেকেই তো গতদিন আমাদের কি স্টেটমেন্ট দেওয়া হইলো, আসলে আপনারা সে বলছে আমার এখানে লোক আছে আর আপনি জন্য আবার কাছে বলে গেছেন আপনারা টাকা খান। না না না, আমার সাথে কারোর সাথে কথা হয়নি। আমার সাথে তো তাদের কারোর সাথে কথা হয় নাই। আমি যেটা শুনবো আমি তো প্রতিবাদ করবো, তাই আপনি না? না, আপনি মাত্র বললেন যে ঝর্ণাপার কাছে বলে গেছেন, কিন্তু উনি বলছেন যে আমাদের সাথে কারো কোনো কথা হয় নাই। ভক্তিবোধের লোকের টাকা দেন। এটা তো আপনাদের এখান থেকে বলা হয়েছে, একটা লোক দেখান আপনি। আপনাদের এখান থেকে। সে তো লোক দেখান না, সে শাস্তি আপনি দেন, একটা লোক দেখান এখানে আমার। তাকে হয়তো এখান থেকে সরিয়ে দিয়েছেন এখন হয়তো। ভুল কথা বললেন। আমাদের কাছে তো ভিডিও আছে, আমাদের কাছে তো সেটার ভিডিও ক্লিপ আছে। থাকলে আমার একটা লোক দেখান, ভাইদের দেখান, স্যারের দেখান, ম্যাডামদের দেখান। সে শাস্তি আমাকে দিন, সে শাস্তি আমাকে দিন, দেখান, স্যারের দেখান, ম্যাডামদের দেখান। আমি বলি শুনুন, আমি লিটারালি যেটা জানতে চাচ্ছি, আসলেই কি আপনি কাউকে টাকা দিয়ে এগুলো না করাচ্ছেন? না স্যার, তাকে সেটা বলেন, না স্যার, সে যেই হোক। না ভয় কিছু নাই তো, আপনি না, আমি টাকা দিচ্ছি না তো। আমি দেই নাই যেটা আমার যে শাস্তি হবে হবে, আমি টাকা দেই নাই তো। দেন সাংবাদিক না, আমি টাকা দেই নাই, আমি বলবো কেন? তাহলে তো আসল সত্যটা উদ্ঘাটন হবে না। টাকা না পান দেই নাই, না দিলে আমি কেন বলবো? শুনেন, আপনার আসল সত্যটা উদ্ঘাটন হওয়া না পান দরকার। টাকা দেই নাই। যে আপনি ব্যবসা করতেছেন না। টাকা মাসোয়ারা দিয়ে, সে ম্যানেজ করে আপনি এটা প্রশাসনের জন্য যে কত বড় একটা কথা। না পান একেবারে মানে তার জন্য আমি মনে করি। লজ্জাজনক একটা কথা তারা ইয়া করে দিয়েছে। আমার এখানে জানেন একটু হলে আমি শুনছি, শোনার পরে আমার রাতে সেদিন ঘুমানো কিন্তু তার সাহস, কে বলতে পারে? আমি তো আসলে প্রথম দিয়ে টেস্ট করতে পারিনি যে জি, জি, আসছে কথাটা।
তো আমার তো মাথায় আসতেছে না, এরকম কথা হওয়ার তো কোনো clue আমার কাছে মনে হচ্ছে না যে আমার শুধু ছানা করে এই যে পাত্রে আমরা দেখতে পাচ্ছি তেল, সাভার আর ঢাকায় যাদের এই কাছে পাত্রে বিল ভাউচার আছে ডালডা, কিছু না। তেল এবং ডালডা, এই যে ব্লেন্ডার মেশিন, এই ব্লেন্ডার মেশিনের মাধ্যমে সংমিশ্রণ করে আমি এটা সিলগালা করি। এটি দিয়ে আসলে এরা তৈরি করে থাকে ছানা এবং ঘি। আপনারা জিনিসপত্র প্যাক করেন। বাবু, তোমরা জানো তো আমার কাছে কত? আচ্ছা